আরজি করের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে আরও কয়েকজন সন্দেহভাজনকে। তারা কারা? খুঁজছে সিবিআই। ৯ অগস্ট রাতে আরজি কর মেডিকেল কলেজে কারা কারা ছিলেন সেই প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই। তাদের হাতে রয়েছে হাসপাতালের সিসিটিভি ফুটেজ। তাতে অভিযুক্ত ছাড়াও আরও কয়েকজনকে দেখা গিয়েছে। মঙ্গলবার শিয়ালদহ আদালতে এমনই জানিয়েছে সিবিআই। তবে তারা কারা তা এখনও জানা যায়নি। সিবিআই জানিয়েছে, সন্দেহভাজনদের খোঁজ চলছে। এ ব্যাপারে ধৃতদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে আদালতে জানিয়েছে সিবিআই। আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পরই পুলিশের হাতে গ্রেপ্তার হন এক সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে তিনি সরাসরি জড়িত। এছাড়াও দিন কয়েক আগেই এই ঘটনায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। মঙ্গলবার সন্দীপদের শিয়ালদহ আদালতে হাজির করানো হয়েছিল। শুনানির সময় সিবিআই আদালতে সিসিটিভি প্রসঙ্গ উল্লেখ করে। হাইকোর্টের নির্দেশের পরই আরজি করকাণ্ডের তদন্তভার হাতে নেয় সিবিআই। তারপরই টালা থানার থেকে বাজেয়াপ্ত হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তারা সেই সব ফুটেজ পরীক্ষার জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছিল বলেও আদালতে জানায় সিবিআই। তাদের দাবি, বিশেষজ্ঞেরা ফুটেজ পরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন। মঙ্গলবার আদালতে সিবিআই আরও দাবি করেছে, ঘটনার দিন অর্থাৎ ৯ অগস্ট চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে সন্দীপ ও অভিজিতের মোবাইলে সবচেয়ে বেশি কথাবার্তা হয়েছিল দেখা গিয়েছে কল ডিটেলসে। বেশ কয়েকটি সন্দেহজনক মোবাইল নম্বরেও তাঁরা বারবার কথা বলেছেন। সে বিষয়ে আরও জেরা এবং অনুসন্ধান প্রয়োজন। টালা থানা থেকে সিসি ক্যামেরার যে হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে তা পরীক্ষা করে দেখা প্রয়োজন বলে জানিয়েছে সিবিআই। এই ঘটনা